প্রথম আলো, প্রথম আলো, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, ও মেরে প্রথম আলো পুরস্কার। শুভ সন্ধ্যা। মেরিল প্রথম আলো পুরস্কার 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটা কাদের? স্কয়ারের, প্রথম আলোর, আপনাদের, নাকি শিল্পী কলাকুশলীদের? এই অনুষ্ঠানটা সবার, আপনাদের, আমাদের, শিল্পী কলাকুশলীদের এবং বাংলাদেশের 18 কোটি মানুষের। গত 27 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটি করে আসছি। এই উপলক্ষটা আমরা উদযাপন করতে চাই করতালির মাধ্যমে। আসুন সবাই মিলে করতালি দেই। এবার আপনাদের স্বাগত জানাতে মঞ্চে আসছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। মঞ্চে আসছেন আনিসুল হক। ওরে সব তালি তুই একা নিস রে, কিছু তালি নিতে দেশ মোড়ে। বকুল তো সব তালি নিয়ে চলে গেল, আমার জন্য একটু হাততালি দেন। আজকে সত্যি সত্যি আমাদের উদযাপনের দিন, কারণ মোতাহের হোসেন চৌধুরী বলেছিলেন, সংস্কৃতি মানে সুন্দরভাবে বাঁচা, বিচিত্রভাবে বাঁচা, বিপুলভাবে বাঁচা এবং বিশ্বের বুকে বুক রেখে বাঁচা। বাংলাদেশ তাই করছে, বাংলাদেশ তাই করবে, কারণ বাংলাদেশের আছে শিল্পী, বাংলাদেশের আছে সংস্কৃতি, হাজার বছরের জারি সারি ভাটিয়ালি, পালাগান, যাত্রাগান, আমাদের চলচ্চিত্র, আমাদের সঙ্গীত, আমাদের কবিতা। এই দেশ তো স্মৃতির দেশ, এই দেশ তো স্বপ্নের দেশ। এই স্বপ্ন এবং স্মৃতি কারা তৈরি করেছে? আপনারা, আমাদের হাজার বছরের শিল্পীরা। আমরা সব শিল্পীদের জন্য জোরে হাততালি দেব। বাংলাদেশ আরও সুন্দর হবে এবং আপনাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য 26টি বছর ধরে 27তম আয়োজন নিয়ে স্কয়ারের সহযোগিতায়, অঞ্জন চৌধুরী তার সহযোগিতায় এবং প্রথম আলোর আয়োজনে আমরা এই আয়োজনটা করছি। আপনারা সবাই বলে থাকেন এটা বাংলাদেশের অস্কার। আমরা বাংলাদেশের অস্কার বলবো না, আমরা বলবো আমাদের বাংলাদেশ, মাটির বাংলাদেশ, শেকড়ের বাংলাদেশ। এই বাংলাদেশ পরাজিত হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্কয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি মালিক মোহাম্মদ সাইদ, তিনি সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা, স্কয়ার। শুভ সন্ধ্যা সবাইকে। মেরিল প্রথম আলোর 27তম আসরে স্বাগত। শিল্পীদের সম্মান জানানোর এই 27 বছর ধারাবাহিক নিরপেক্ষ নির্বাচনভাবে যে হচ্ছে, তার পিছনে প্রধান দুই ব্যক্তি, প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। ওনারা এখানে উপস্থিত আছেন, ওনারা ভালো থাকবেন। ওনারা দুইজন এবং প্রথম আলো, স্কয়ার টয়লেট্রিজ, এইজিস, মাছরাঙ্গা সহ আজকে যারা পারফর্ম করবেন সবার জন্য জোরে একটা করতালি। এই গত এক বছরে সিনেমা সহ শিল্পের বিভিন্ন ক্ষেত্রে যত কাজ হয়েছে, যারা অংশগ্রহণ করেছেন সবার জন্য আমার মনে আরেকটা তালি দিতে পারি আমরা। মেরিল একটা দেশি ব্র্যান্ড, স্কয়ার টয়লেট্রিজ একটা বাংলাদেশি কোম্পানি। আমরা দেশি বিদেশি R&D, আমাদের রিসোর্স প্রসেস, বিভিন্ন অপটিমাইজেশনের কারণে আমরা আমাদের স্কয়ারের পণ্য বিশ্বমানের। কিন্তু আমরা অনুরোধ করব আমাদের সমস্ত কেনাকাটায় যে কোনো ক্যাটাগরিতে মানসম্পন্ন দেশি পণ্য রাখবার জন্য। আমাদের যে কোনো আয়োজনে, উদযাপনে আমরা স্মরণ করি আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার স্যামসন এস চৌধুরী এবং আমাদের 80,000 সহকর্মীদের। তাদের কারণেই আসলে আমরা শিল্প, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা বিভিন্ন জায়গায় এই ধরনের পৃষ্ঠপোষকতা করতে পারি। দেশে এবং দেশের বাইরে প্রায় 50টির বেশি দেশে আমরা স্কয়ারের পণ্য বা সেবা পৌঁছে দিচ্ছি। প্রথম আলোর সমস্ত ভালো কাজে
আমাদের সমর্থন অব্যাহত থাকলো। বাংলাদেশের শিল্পের বিভিন্ন অঙ্গনে আরও ভালো কাজ হবে, তাহলেই মেরিল প্রথম আলো আরও বড় হবে। সবাইকে ধন্যবাদ। এবার মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি যাকে, তিনি কবি, অসাধারণ কবিতা লেখেন, আবৃত্তিকার, চমৎকার আবৃত্তি করেন, ছবি আঁকেন, এ বিষয়েই তার পড়াশোনা। একটা সময় বাংলাদেশের সকল টেলিভিশন দর্শকদের মনের আকাশে উজ্জ্বলতম তারা ছিলেন, এখনও আমাদের হৃদয়ে উজ্জ্বলতম তারা হয়ে আছেন। তিনি খুব ভালো ছোট গল্প লেখেন, তিনি ভালো পরিচালনা করেন, তিনি ভালো মঞ্চে অভিনয় করেন, তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মঞ্চে আসছেন বহুমাত্রিক আফজাল হোসেন। জোরে হাততালি। আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা। স্বাগতম মেরিল প্রথম আলো অনুষ্ঠানে। একদা যে অভিনেতাকে আমরা মঞ্চ কাঁপাতে বলবো না, পর্দা মাথাতে দেখেছি, আমার কাছে খুবই অবাক লেগেছিল যে আমি তখন স্কুলে পড়ি, খুব সিনেমা দেখি। একটা পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়েছে আমার জন্মভূমি নামে একটা সিনেমা হচ্ছে, সেখানে তার মুখখানা দেখলাম। তিনি নায়কদের যেমন চেহারা হয়, আগে উত্তম কুমার নায়ক ছিলেন, সবাই উত্তম কুমারের মতোই নায়ক ছিলেন, চুল সবার ছিল পিছনের দিকে টানা, কিন্তু এই মানুষটিকে দেখলাম আমাদের মতোই পাশের, মানে আমাদের মানুষ। তিনি হাসেন আমাদের মতো করে, চলেন বলেন আমাদের মতো করে, কিন্তু সেটাই তার বিশেষত্ব। তিনি নায়কের মতো গাছতলায় দৌড়দৌড়ি করে গান না, কিন্তু যে রোমান্স করেন তাতে আমরা মেতে উঠি। এই মানুষটি, আমি যদি ভুল করে না থাকি, 9 বার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তারপরেও মনে করেন তিনি এখনো শিল্পী হয়ে উঠতে পারেননি। এই মানুষটি আরও বিস্তারিত কে সেটা জানতে পর্দায় চোখ রাখুন। তিনি একাধারে একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক। 54 বছরের দীর্ঘ কেরিয়ারে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অপ্রতিদ্বন্দ্বী হিসেবে। জন্ম 1950 সালের 3 এপ্রিল ঢাকায়। শৈশব কেটেছে তেজগাঁও এলাকায়। বাবা কলিমুদ্দিন আহমেদ ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। চলচ্চিত্রে তার ক্যামেরার সামনে অভিষেক হয় 1972 সালের 24 জুন বরেণ্য পরিচালক আলমগীর কুমকুমের আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে। 1975 সালে শাবানার বিপরীতে চাষির মেয়ে এবং কবরীর বিপরীতে অভিনীত লাভ ইন সিমলা চলচ্চিত্র তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। তবে 1978 সালে জিঞ্জির চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাক এবং সোহেল রানার মতো প্রতিষ্ঠিত নায়কদের সঙ্গে অভিনয় করে তিনি দর্শক মনে স্থায়ী জায়গা করে নেন। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক এবং ফ্যান্টাসি সহ নানা ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা তিনি। প্রযোজক, পরিচালক, এমনকি গায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন এই নায়ক। 1985 সালে কামাল আহমেদের মা ও ছেলে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ক্ষতিপূরণ, পিতামাতার সন্তান, অপেক্ষা, মরণের পরে, অন্ধবিশ্বাস, দেশপ্রেমিক, কে আপন কে পর এবং জীবন মরণের সাথী চলচ্চিত্রের জন্য তিনি এই সম্মাননা লাভ করেন। বাংলাদেশের নায়কদের মধ্যে সর্বোচ্চ 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার রেকর্ডটি তাঁরই। 2018 সালে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। 2024 সালে তিনি ভূষিত হন 21 পদকে। জীবনের এ পর্যায়ে এসে প্রাপ্তির তালিকা দীর্ঘ হলেও অপ্রাপ্তির জায়গাটা তাঁর কাছে স্পষ্ট। আমার খুব শখ ছিল আমি খুব বড় মাপের একজন অভিনেতা হব, কিন্তু অভিনয় করতে এসে দেখলাম একজন অভিনেতার জন্য
এক জনমে সম্ভব নয়। এই আফসোসটা রয়ে গেছে। আমি সত্যি একজন ভালো অভিনেতা হতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। এই অকপট স্বীকারোক্তি যেন একজন শিল্পীর আজীবনের সাধনার প্রতিচ্ছবি। বাংলা চলচ্চিত্রের গুণী এই অভিনেতা M.A. আলমগীর এবছর পাচ্ছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা। অনেকদিন অভিনেতা আলমগীরকে আমরা রূপালী পর্দায় ঝকমক করতে দেখি না, তার সেই ঝকমকে উপস্থিতি আজকে এই মঞ্চে আমরা দেখব। আমন্ত্রণ জানাই প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, যিনি আমাদের দেশের শিল্প সংস্কৃতির অত্যন্ত উঁচু মাপের একজন পৃষ্ঠপোষক, অঞ্জন চৌধুরী পিন্টু। আপনারা দয়া করে আজকের সম্মানীয় অতিথিকে যদি নিয়ে মঞ্চে আসেন। এই তিনজন মঞ্চে উঠলে এই সামান্য হাততালিতে মানায় না। এবার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এবার আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আজকে আমাদের মধ্যে অত্যন্ত বড় একজন, আমরা যদি তারা বলি তাতে মেলে না, জ্যোতিষ্ক উপস্থিত আছেন। আমি অনুরোধ করব রুনা লায়লাকে এই পর্বে একটু মঞ্চে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ করি, এবং আপনারা জোর করতালি দিয়ে স্বাগত জানাবেন সবাইকে, এবং অনুরোধ করব যে এই পর্বটি আপনারা উপভোগের পর সবাই আসর গ্রহণ করুন। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করব জনাব অঞ্জন চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দিতে, এবং অনুরোধ করব রুনা লায়লাকে, আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লাকে এই আজীবন সম্মাননাটা আলমগীর ভাইয়ের হাতে তুলিয়ে দেওয়ার জন্যে। রুনাপা, আপনারা তুলে দেওয়ার দায়িত্ব এটি তার হাতে। আর সঙ্গে আছে 3 লক্ষ টাকার একটি চেক। রুনাপা বলেছেন এটা আমি নিয়েছি। এখন আমি আলমগীর ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এটা দিও না, এমনিতেই গরম লাগছে আরো। আজকে আমাকে যেই সম্মান দেয়া হলো, আমি সত্যি এর প্রাপ্য কিনা আমি জানি না, কারণ আমার ছোট ভাই ওই মঞ্চে ওখানে দাঁড়িয়ে বলেছে যে আমি এখনো মানে অভিনয় করে তৃপ্তি পাইনি আমি, এবং এটা আমার বিশ্বাস আফজালেরও তাই। অভিনয় করে কি তৃপ্তি পাওয়া যায়? পাওয়া যায় না, কারণ এই অভিনয়ের যে বিশালতা বা গভীরতা, এর শেষ এক জনমে খুঁজে পাওয়া সম্ভব নয়। ওরা খুঁজে পেতে হলে শত জনম নিতে হবে। আমরা তো একটাই জীবন পেয়েছি, তাই ওটা শেষ কখনো দেখে যেতে পারবো না। এই মঞ্চে আসার পর আপনারা যেভাবে হাততালি দিয়েছেন এবং যেভাবে উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান জানিয়েছেন, এটা আমি নিজের চোখে দেখলাম এবং নিজের কানে শুনলাম। এটাকে আমি আমার অন্তরে ধারণ করব আমার মৃত্যু পর্যন্ত।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে একটা চেক দেওয়া হয়েছে। আমি অনেক আগের থেকেই প্রথম আলোর একটি ফান্ড আছে, সেখানে আমি মতি ভাইয়ের অফিসে যাই মাঝে মধ্যে, সেখানে কন্ট্রিবিউট করতে। ওটা আমি এই চেকটা আজকে আবার আপনার ওই ফান্ডে কন্ট্রিবিউট করলাম। ধন্যবাদ সবাইকে। দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। অসংখ্য কৃতজ্ঞতা রুনুআপা, আপনি মঞ্চে উঠেছেন এবং বাকিদের তো আসলে দায়িত্বই ছিল মঞ্চে ওঠা। এবার প্রিয় দর্শক, আপনারা প্রস্তুত হন অধীর আগ্রহে, যে কারণে এখানে এসে বসে আছেন। মেরিল প্রথম আলো এই অনুষ্ঠান, মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
ধন্যবাদ ধন্যবাদ। চমৎকার পারফরমেন্স। প্রার্থনা দিঘি, মন্দিরা, পারসাইবানা এবং সুনেরা বিনতে কামাল। দর্শক আরো একবার করতালি হয়ে যাক এই 4 সুন্দরীতমার জন্য। আমি মেহজাবিন চৌধুরী। আমি আজকে আপনাদের ওয়েট, আমাকে এখানে যে ডেকে নিয়ে এলো, ও মাই গড, সে কই? দর্শক আপনারা কি জানেন সে কে এবং সে কোথায়? আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। আর দমের পর মানে জন্মের পরেই শুরু হয় দমের খেলা। এ কাবাডি 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 কাবাডি। ও গড, সরি, শুরুতেই মানে ধরা খেয়ে গেলাম আর কি। আমি আসলে লিপসিং প্র্যাকটিস করছিলাম, দম তো আগেই শেষ হয়ে গেল। তো আপনারা যেটা করবেন, কখনো যদি ধরা খেয়ে যান তাহলে চশমাটা এভাবে পরে ফেলবেন, চোখ দেখা যাবে না, রিস্ক ফ্রি। বাই দ্য ওয়ে, আমি আহমেদ ফজলে রাব্বি, আপনাদের আফরান নিশো, বাংলাদেশি অভিনেতা। কথাটা মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ মনে রাখবো। লুক এট মি কে? মিস্টার, লুক এট মি। ও মেহু, ইয়েস। ইউ আর লুকিং সো গর্জিয়াস। এসব বলে লাভ নয়, কাম হিয়ার। মানে মেয়েদের যত ক্রাইসিস সব আমাকেই দেখতে হয়। বলো, আমি এখানে কেন? একটু দম নাও, কারণ তুমি ফেসে গেছো। আমি পয়সা গেছি মাইন কারছি পায়। আমি পয়সা দিচ্ছি মানে কি? মানে তুমি ফেসে গেছো, এর আগের বার যে ছিল সে মাইন কারছি পায় ফেসে গেছে। আরে মাইনকা চিপা পয়সা, এইগুলো কি ভাষা তোমার? আরে ভদ্র ভাষায় আসল কথাটা বলো। মানে বুঝলাম না, মানে এর থেকেও ভদ্র? দেখো মেহু, আমি কিন্তু ছেলেটা বেয়াদব, এর থেকে ভালো আমি পারি না। তাহলে আমিও এখানে থাকতে পারি না। আমি এখানে কেন আর সে কোথায়? মানে একই প্রশ্ন বারবার, সে কোথায়? আরে তার বুকের ভিতর তো এখন জ্বালা, সে জ্বালার মধ্যে আটকে। আরে কি করছি আমি? ধুর, কি জ্বালা জ্বালা, কে কোথায় আটকে গেল, তার সাথে আমার কি সম্পর্ক? এইখানেই তোমার ভুল। আসলে সম্পর্ক যদি হয় সেটা হচ্ছে তোমার আর আমার। সারা পৃথিবী জানে তোমাকে দেখলে আমার বুকের ভিতর কি হয়। কি হয়? আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। স্টপ, আমি বুঝতে পেরেছি তোমাকে খুব জলদি আসলে হার্টের ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এনিওয়েজ, আমরা এখানে যে কাজটা করতে আসছি, চলো সেটা শুরু করি। আচ্ছা, এত তাড়াহুড়া কিসের? শোনো মেহু, ছোটবেলা থেকে শুনে এসেছি ময় মুরব্বীরা সবসময় বলতেন যে তাড়াহুড়ার কাজ ভালো হয় না। আর এবার তুমি দেখো নাই। ওই, চুপ, কিসব বলো নিশু? এক্সট্রিমলি সরি, আমি আসলে মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলি, কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। শান্তভাবে এই প্রোগ্রামটা আমরা শুরু করব, তার আগে একটা ব্রিদিং ওয়ার্ম আপ করে নেব, ঠিক আছে? আপনারা সবাই বসে আছেন, এখানে চলবে একটা দমের খেলা। আমরা শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো 10 সেকেন্ড। রেডি? 1 2 3। কি একটু ভালো লাগছে না? হয়েছে হ্যাঁ, হয়েছে, আরাম লাগছে না? এবার শুরু করো। মেরিল প্রথম আলো পুরস্কারের 27তম আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। স্বাগতম, সুস্বাগতম। আচ্ছা নিশু, হ্যাঁ, তুমি কি জানো তুমি কোথায় প্রবীণ আর কোথায় নবীন? মানে আমি সবসময় বলি আমি প্রবীণ, বাট আমি তো আসলে সবসময় নবীন। আরে কথা বুঝো নাই, তুমি নাটকে প্রবীণ আর সিনেমায় নবীন। মানে অতটা না, কিছুটা। তুমি কি জানো প্রথম প্রেম কখনো ভোলা যায় না? আরে যাই তো, ওই দেখো, এই যে। যাই তো।
মেহু, আমি না জলে ভাষা প্রেমের কথা বলি নাই, আমি বলেছি মেরিল প্রথম আলো পুরস্কারের কথা, আমার প্রথম স্বীকৃতির কথা। ও আচ্ছা, সেটা তো কেউই ভুলতে পারবো না, তুমিও ভুলবে না, আমিও ভুলবে না। এখন আমরা পুরো কাজটা শুরু করি প্লিজ। চলো চলো পুরস্কার প্রদানে চলে যাই। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2025 সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র। পর্দায় দেখে নেই কারা ছিলেন জুরি বোর্ডে। মেরিল প্রথম আলো পুরস্কার 2025 পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র। জুরি বোর্ডে ছিলেন জাহিদ হাসান, আফসানা মিমি, মাসুম রেজা, ইন্তেখাব দিনার এবং সৈয়দ আহমেদ শওকি। পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি গুণী অভিনেতা জাহিদ হাসান এবং সু অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। শুরুতেই সেরা চিত্র নাট্যকারের পুরস্কার মানে একটা মেয়ে এমন একটা ফ্যামিলিতে বউ হিসেবে যাবে যেখানে বরের কোনো ঠিকঠাক জব নেই আর শ্বশুর করে রাইট শেয়ারিং, সৎভাবে উপার্জন করছে গাড়ি চালিয়ে, তাকে আপনি হেয় করছেন। এমন সোসাইটিতে বিলং করা পরিবারে আমি বিয়ে করব। জাইন, আই এম সিরিয়াস। কি সো এম আই। তুমি সুন্দর, এটা ডেফিনেটলি একটা প্লাস ছিল। ফার্স্ট ইমপ্রেশনই ভালো লাগছে তোমার। তুমি আসাতে আমার ঘরটা পূর্ণ হইল। রমিজের পোলা। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2025 সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র, সেরা চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ। তোমাদের গল্প। অভিনন্দন। কংগ্রেচুলেশন। Congratulations! First award of the night. এর আগের বার আমি পরিচালক হিসেবে জাগো ভাইয়ের জন্য নমিনেশন পেয়েছিলাম, এবার পাইনি। তো আমার ওয়াইফ অনেক কষ্ট পেয়েছিলেন, সো আই গেস এবার সে খুশি হবে, তো এই অ্যাওয়ার্ডটা তার জন্যে। আর সবাইকে ধন্যবাদ অচল গল্পে বিশ্বাস রাখার জন্য, একটু বিশ্বাস রাখা মনে হয় ভালো। থ্যাংক ইউ। এবার সেরা পরিচালকের পুরস্কার। কারা পেলেন মনোনয়ন পর্দায় দেখব। Even if not you, someone like you with your aura. আমাদের কিন্তু এখনো হয় নাই বিয়ে। দেখো, আমার বাবার কাছে টাকা পয়সা যেমন ইম্পর্টেন্ট, ইকুয়ালি ছেলেটার স্ট্যাটাস আইডেন্টিটিটাও ইম্পর্টেন্ট। তারপরও যদি তুই ওই ছেলেকে বিয়ে করিস, বিরাট ভুল করবি। আমগো যে জমি জমা ভাগাভাগি হইব, এই খবর ঢাকা পৌঁছাইলো কেমনে? আপনার জন্য আমি শাড়ি টেনেছি। শাড়ি কাপড় দিয়া সবার মন জয় করতেছেন, সম্পত্তি জয় করার জন্য? সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র সেরা পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। তোমাদের গল্প। Welcome on stage. সবাইকে ধন্যবাদ এই প্রোডাকশনের সাথে যারা জড়িত, জুবান, তটিনী, সিদ্দিক ভাই, দিলার আন্টি, মিঠু আপা, এবং ধন্যবাদ যারা জুরি বোর্ডে ছিলেন মেরিল প্রথম আলোকে।
এবার চলে যাব সেরা অভিনেত্রীর পুরস্কারে। নমিনেশনস কারা পেয়েছেন, লেটস চেক দেম আউট অন দ্য স্ক্রিন। চোখ খোল, চুড়িও আছে। তুমি সত্যি সত্যি আমার জন্য গিফট নিয়ে আসো রাতুল ভাইয়া। অনেক খুশি। এই বাচ্চাটাকে দেখে তোমার আমার খুব মনে পড়ে। জান তোমার কি আমি তোমাকে সুস্থ করবো, জান না তুমিও বাঁচবা, আমাদের বাচ্চাও বাঁচবে, জান জান জান। আমাকে কোনো কোয়েশ্চেনও করে না, যেন খালি নিজের ব্যাপারে পক পক করে গেছে। আই থিঙ্ক ও আমার নামও জানতো না। আর আমি সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র সেরা অভিনেত্রী তানজিম সায়ারা তটিনী। ভালো থেকো, ভালো থেকোর জন্য। তটিনী খুব কাছাকাছি, কিন্তু আমি বলবো যে ভালো থেকে টিম থেকে কেউ যদি পুরস্কারটি গ্রহণ করতেন। যাক, এনার্জেটিক আবি 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 আমি তো দিতে পারবো না, একটা মেয়ের অনুভূতি তো আমি বুঝতে পারতেছি না কি বলবে সে। তো এ পর্যায়ে সীমিত দৈর্ঘ্য বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পর্দায় দেখে নেব কারা পেলেন মনোনয়ন। আমি তো দোয়াও করতেছিলাম, even if not you, someone. সবাইকে বলতে হবে মিতা তার গ্রামের বাড়ি চলে গেছে, নিজের চাচার কাছে। জাকির কেমন জানি লাগতেছে আমার। একটা জিনিস আমি আপনাদের কাছে চাই, আমার কবরের জমিটা আমার আব্বার কবরের পাশে দিয়ে প্লিজ, এই একটা জিনিস চাই। সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র সেরা অভিনেতা FS নাইম, খুব কাছেরই কেউ। বেটার হাফ এখানে আছে, ওয়েলকাম অন স্টেজ নাদিয়া আহমেদ। প্রতিনিয়ত আসলে আমি যেটা দেখেছি যে অভিনয়ের প্রতি ভীষণ ভালোবাসা, এবং আমি মনে করি যে ওর যে এই অপরিসীম সাধনা সেটারই আজকে পুরস্কার ও হাতে পেল। দুঃখজনক যে ও হাতে পাচ্ছে না, কিন্তু আমি গ্রহণ করলাম। জাহিদ ভাই, যাওয়া যাবে একটু। না। জাহিদ ভাই, থ্যাংক ইউ। জাহিদ ভাই দেখেন, আমি আমার দেশের বাড়ি টাঙ্গাইল, বুঝছেন। আমি ছোটবেলা থেকে আপনার কন্টেন্ট যখন দেখতাম, আপনাকে আমার শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে আপন আপন লাগতো, মানে মনে হতো যে আমাদের দেশের, আমার গ্রামের কেউ একজন। এখন সিরাজগঞ্জের ভাষায় আপনি কি একটু বাঁধনের সাথে কিছু একটা এগেদি এদিকে আনো, এগেদি এগেদি এদিকে এসো। একটু কিছু একটা। ওরা তো ঢাকায় মানুষ, ওরা কিছু বুঝে না। না, দুজন মিলেই আসলে কিছু একটা যদি আমি হয়ে বলেছি যায়। এগেদি এদিকে আসো। আমার সিরাজগঞ্জে গেদি বলে মেয়েকে, ভাই ট্রান্সলেট করে সিরাজগঞ্জের ভাষা হয় না। এটা বলেন, তারপরে বলেন। আমি গেদি তোমার অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এখন যে দিনকাল পড়ছে অনেকে কিন্তু অনেক কথা বলবো যে এরকম পাপ হবে, ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, পরিবারই লাগতেছে। মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে, আমাদের দেশের নায়িকাগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ বাঁধন আপু, সি ইউ লুকিং বিউটিফুল। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, বুঝছো মেজাবিন, এটা প্রচলিত কথা, বাট মানে আমি এটা সাপোর্ট করি না, বাট এরকম চল আছে কিন্তু, যে বলে মানুষ যে মেয়েদের বিয়ের পরে মার্কেট ডাউন হয়ে যাচ্ছে। হোয়াট? মানে তোমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম, তুমি এরকম না। তোমার খুব কষ্ট হচ্ছে না? না, আমার তো খুব ভালো লাগছে, তোমার বিয়ে হয়ে গেছে, ভালো লাগছে খুব। আই ফিল সো প্রাউড। তুমি ভিতরে, কলেজের ভিতরে দেখো কোনো সময়, তুমি দেখতে পারবা কি
কিন্তু এর মধ্যেও কিছু থাকে না, কিছু মেয়ে থাকে খুব ট্রিকি, মানে রিস্ক ফ্রি থাকার চেষ্টা করে। তারা দেখবা যে আবার মানে হাজবেন্ড হিসেবে মানে একজন ডিরেক্টরকে বেছে নেয়, বুঝছো? আরো রিস্ক ফ্রি ক্যারিয়ারটা একদম, মানে সেই ক্ষেত্রে কিন্তু তুমি পড়ো না, পড়ো। সাবধান, হ্যাঁ? তুমি মঞ্চেই থাকো, ঘরে ঢোকার চেষ্টা করো। আচ্ছা, আমি এটা কিভাবে ভুলে গেলাম যে ওর হাজবেন্ড আদনান আল রাজীব একজন ডিরেক্টর? আমি একদম ভুলেই গেলাম, কিভাবে ভুলে গেলাম? তুমি মাইন্ড করো না, শোনো, একটা বিজ্ঞাপন চিত্র আমরা বানাই এখানে। মানে ইউ আর দ্য মডেল, ডিরেক্টর, মানে নির্মাতা আদনান আল রাজীব। বিজ্ঞাপন চিত্রটা বিয়ে নিয়ে, তুমি অ্যাজ এ মডেল পে অফ লাইনে কি বলবা? ওকে, বিয়ে আমার আস্থা, আমার অহংকার। পাওয়ার্ড বাই আদনান আল রাজীব। কেউ হাসছে না, তুমিই হাসছো শুধু। গাধা, তুমি আমাকে বলো আপনাদের সাথে আমার কয়েকটা টিভিসি ছাড়া কোন নাটক, কোন সিনেমা হয়েছে? নাই 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 নাই। শোনো, ওই যে স্পাই সেট করে রাখছিলাম, টেক্সট ব্যাক করছে। কি? আদনান আল রাজীব নির্মিত আলী, যেটা কানে পুরস্কৃত হয়েছে, সেই আলীর চরিত্রে মেহজাবিন চৌধুরী। তুমি আলী চরিত্র করো নাই? আমি আলী? ও সরি, তোমার মাথা কি নষ্ট? এই আলী তো একটা পুরুষ চরিত্র, সরি। এই আপনারা কি আমার সাথে মজা নিচ্ছেন নাকি? না, এরপর লেখা হয়েছে যে বিকালবেলার পাখি, সেই পাখি চরিত্রটা ছিল তুমি। আমি পাখি না? নিশো অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর তুমি ছিল না? আমি মানে বিয়ের আগে ছিল না? আমি দৌড়ের উপর মানে ছিলাম। বিয়ের উপর পরে ছিল না? আমি দৌড়, মানে আদনানের রাখো নাই, বা তুমি দৌড়? পার্সোনাল হিয়ার। ওকে, সরি 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 সরি, আমি আর এসব বিষয়ে কথা বলছি না। বাট অ্যাজ এ ডিরেক্টর কোনো কন্টেন্টে তোমাকে আদনান কাস্টিং করে নাই, বিষয়টা আসলে অন্যরকম লাগে না এত ভালো একটা পারফর্মারকে? কিছুটা, অতটা না। খারাপ লাগছে, কিন্তু খারাপের কথা এখানে না বলি, এত এত দর্শক আমাদের সামনে। বাট ওয়াই আর ইউ কনফিউজিং মি, ডিস্ট্রাক্টিং মি, এন্ড ইউ আর নট ফলোইং দ্য স্ক্রিপ্ট? এম আই রাইট? ইংরেজিতে যেহেতু বলিয়াছো, সত্যিটাই বলিয়াছো, কন্যা। কন্যা আবার কি? তোমার কথা বলি নাই, মানে বলছি হচ্ছে ওই যে আছে না, কন্যা 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 রে, বল না মনের কথা শোন না রে, জানেন না? কন্যা নুসরাত ফারিয়া, অনেকের কলিজার জান, আসছে স্টেজ কাঁপাতে। ঝলক লাগা পারফরমেন্স, ওয়েলকাম নুসরাত ফারিয়া।
হেসে শুই না যা আজ নাচে গানে না 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 সব দিবি বইলা পারবি না পটাইতে হাসি পায় পায় হাসি তোদের মিঠা কথাতে শোনো না সবই যে চলো না বাহানা করি না আচাইরা প্রেম আর করি না ও চাকা তুই আমি ও চাকা তুই আমি ও চাকা ও চাকা 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 ও চাকা তুই আমার কলিজার কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? ইউ লুক গুড। হ্যাঁ তুমি, আমি শুকাইছিলাম আবার মোটা হয়ে গেছি। তুমি কি জিমে আসো না এর জন্য? হ্যাঁ মানে তুমি এত ভালো নাচো, চলো না যাই, আসো কথা আসছি। হ্যাঁ একটু কি অবস্থা? হ্যাঁ টাকা 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 টাকা। এই শোনো শোনো, শাট আর আপ। আমি আমার প্রথম সিনেমায় সে তো 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 আমি তো কৃতজ্ঞতার প্রতি, তাই না? তো যাও না, ওখানেই থাকো। এরকম রিয়াকশন দেওয়ার কি আছে আমি বুঝলাম না মেহু। তুমি এত জেলাস কেন? স্টপ ইট। শোনো আমার মনে না একটা প্রশ্ন একদম হিট করছে, প্রশ্নটা করি। কি প্রশ্ন? ধর যে আমরা যে এত পারফর্ম করি, সিনেমা করি, নাটক করি, এই পাবলিক, হাই পাবলিক, নাই মনে হয় না, আছে? এই পাবলিক আসলে কি খায়? ও গুড কোয়েশ্চেন। পাবলিক কি খায়? হ্যাঁ পাবলিক চর। পাবলিক খায় অ্যাকশন। ও অ্যাকশন, কিন্তু আমার মনে হয় কি জানো, আমার মনে হয় পাবলিক রোম্যান্স খায়। লা দাও না, হ্যাঁ আজ সবার সামনে দিয়ে দাও। কি? রোম্যান্স ও দেব? দাও। সত্যি? আচ্ছা দিচ্ছি। এই মেহু, এটাও অ্যাকশন। একটা কথা মনে রাখবা, একই অ্যাকশন পাবলিক বারবার খায় না। নো 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 নো, এটা তো ছিল রোমান্টিক অ্যাকশন। তাই? হ্যাঁ রোমান্টিক অ্যাকশন সামথিং ডিফারেন্ট। মানে আমি বলছি যে সোশ্যাল ড্রামা, সামাজিক কন্টেন্ট পাবলিক খায় না। আরে ট্রেন্ডে যা আছে পাবলিক সবই খায়। ও আচ্ছা আচ্ছা, তার মানে ব্যবসা আর ভিউশিপ এটাই কন্টেন্টের মূল। নো 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 নো, মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার শুধুমাত্র মানসম্মত কাজগুলোকে দেয়া হয়, আর এটা নিয়ে কিন্তু দর্শকের ব্যাপক আগ্রহ আছে। ওকে, সেই আগ্রহ থেকেই এখন আমরা চলে যাব ওয়েব সিরিজ বিভাগে। চলো যাই। চলো না যাই। আমরা পর্দায় এবার দেখে নেব কারা ছিলেন জুরি বলে। ওকে, মেরিল প্রথম আলো পুরস্কার 2025 ওয়েব সিরিজ জুরি বোর্ডে ছিলেন আফজাল হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, অনম বিশ্বাস, আজমিরি হক বাঁধন এবং তানিম নূর। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় অভিনেতা আজিজুল হাকিম এবং পছন্দের আফসানা মিমিকে। আরো জোরে করতালি হয়ে যাক। এভারগ্রিন হাকিম ভাই। ওয়েব সিরিজ বিভাগে প্রথমেই সেরা ওয়েব সিরিজের পুরস্কার
আমরা পর্দায় দেখে নেব কারা পেয়েছিলেন নমিনেশন। দারোগা সাহেব, আপনাকে একটা মিথ্যে কথা বলেছি। আপনি কেসটা ক্লোজ করতে পারেন। আমার ভাগেটা আমি বিক্রি করে দিব, আমার টাকা লাগবে। তাহলে আলে ঢালে না ঘুরে আসল কথাটা বলেন, আপনার টাকা লাগবে। কত টাকা লাগবে আপনার? দিচ্ছি, বলেন। আব্বাস মিয়া লোকে একটা বিয়ে করে সামলাতে পারে না, ওর সাতটা বিয়ে। ওই আপনি তাড়াতাড়ি আসেন। দরজাটা খোলা রেখে শোনা, আমি ডাবল গতিতে আইতেছি। মারতেছ নাকি? তুই আমার সামনে সব টাকা আনবি, আমি চোখের সামনে দেখবো, তারপরে তোর সব ডিল হবে। যা তুই এলেন স্বপন। মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার 2025 ওয়েব সিরিজ, সেরা ওয়েব সিরিজ গুলমোহর। ভাবছি কে আসবে গুলমোহর নিতে। এখন তো দেখছি এতগুলো সব চেনা চেনা প্রিয় প্রিয় মুখ। হ্যাঁ, ওই শুধুমাত্র 30 সেকেন্ড। কে বলবে কথা? আমি এক লাইন বলি, সাক্ষী এক লাইন বলুন। আচ্ছা, গুলমোহর বেসিক্যালি চরকির খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাকশন। কিছু গল্প আসলে সময়ের প্রয়োজনে বলা খুব জরুরি হয়ে পড়ে। আপনারা জানেন শাওকি খুব গুণী নির্মাতা, ওর টিম এবং চরকি মিলে যে অসাধারণ একটা প্রোডাকশন করেছে এবং জুরি বোর্ড এটাকে সম্মানিত করেছে। অনেক অনেক কৃতজ্ঞতা। এবার বেস্ট ডিরেক্টর। Let's check the nominations on the screen. আমি আপনারে খুব ভালোবাসি আব্বাস। আমরা আজকে বিয়ে করবো। আমি বিয়েটা করতে পারবো না, 8 মানে 9 সমস্যা আছে আমার। তুই সালাসটা গাটে গাটে বিয়া করস, তোর বউ হলো 14টা, আর তুই আমারে ফেলাই যাইতে পারছ না। আমার ভাইয়ের কিছু খালা টাকা আছে আমার কাছে। এই টাকাই হইছে জীবন, টাকার লাইগা জীবন, টাকার লাইগা মরণ। এখানে যদি আর সেকেন্ড টাইম দেখছি, ওরে পুলিশের কাছে ধরে দাও। না 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 না, আমি জিজ্ঞেস করছি রবি কই? আমার ছেলে কই? আমি জিজ্ঞেস করছি রবি কই? কি করছিস? কি করছিস রবি রে তুই? রবি কি করছিস তুই? ছাড়া! রবি কই? বল! বল রবি কই? কোন সাহসে তুই ভিতরে পা ফেলিস? মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2025 ওয়েব সিরিজ সেরা পরিচালক। নমিনেশন যাদের দেখলাম প্রত্যেককে অভিনন্দন। সৈয়দ আহমেদ শাওকি, গুলমোহর। Once again, গুলমোহর। শাওকি ভাই কয়বার উঠবেন স্টেজে আজকে? ব্যাপারটা একটু সারিয়াল, বিং নমিনেটেড উইথ শিয়াব ভাই অ্যান্ড অমিতাভ ভাই, যারা একটা জেনারেশনকে ইন্সপায়ার করছে টু বি অন দিস স্টেজ অ্যান্ড হোল্ড দিস অ্যাওয়ার্ড। সো শিয়াব ভাই অ্যান্ড অমিতাভ ভাই, দিস ইজ বিকজ অফ ইউ গাইজ। একটা ডিরেক্টরের মেনলি কাজ হচ্ছিল একটা ভালো গল্প ভালোভাবে বলা, বাট সেই ভালো গল্পের পিছনে অনেকে থাকে যাদের জন্য আর ডিরেক্টরকে ভালো দেখায় এবং looks really good, this good. Thank you Chorki for trusting us again. So, and thank you everybody for clapping. এবার সেরা অভিনেত্রী। Let's check the nominations on the screen. তুমি এতক্ষণ
আমার সাথে মজা নিতেছিল না? নিলাম আর কি আপনার সাথে একটু মজা। সবসময় তো বললো কত কিছু চাও, তুমি পাও না। আই লাভ ইউ লাইলা। আরেকটা বিয়া করছো? নতুন কোনো সম্পর্ক হয়েছে নাকি? মানে বাসার দিকে কোনো মনোযোগ নাই, সেই কবে বাড়িটা দেখা বাইনা টাকা দেওয়ার কথা কোনো খবর নাই। নতুন গার্লফ্রেন্ড হয়েছে? সুন্দরী, মোসাম্মদ সুন্দরী খাতুন। বলেন মা, কবুল বলেন। আমি তো সকাল থেকে কবুল না না, 3 বার কবুল বলেন। কবুল কবুল কবুল। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2025 ওয়েব সিরিজ সেরা অভিনেত্রী। জয়া আহসান, জিম্মি। আমার কাছে এই পুরস্কারটি প্রথম পাওয়া, কারণ আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজে আমি এটা পেয়েছি। এবং অতি অবশ্যই আমি যার কথা বলবো, আমার ডিরেক্টর, যে আমাকে সুযোগ দিয়েছে অনবদ্য একটি চরিত্র করবার জন্য, তাই আমি তাকে ছাড়া কোনোভাবেই পুরস্কার গ্রহণ করাটা সমীচীন দেখায় না। আর জুরি বোর্ডের সকলকে আমার অশেষ কৃতজ্ঞতা, হইচই বাংলাদেশকে স্পেশালি ধন্যবাদ, এবং আমার টিমের কাছে অনেক কৃতজ্ঞতা। তোমার কাছে মিঠুন, থ্যাংক ইউ। এই পর্যায়ে ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পর্দায় দেখে নেব কারা পেলেন মনোনয়ন। সারপ্রাইজ! তোমার ভাই একেবারে খাঁটি শোনা ভাই, একেবারে খাঁটি শোনা। আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে। আমি আরো ভাবতেছিলাম একটা বেডি এত কাম কেমনে করে। আপনি শুধু চুন্দরী না, মারাত্মক ট্যালেন্ট। থ্যাংক ইউ। মেনশন নট, আপনাকে আমার দরকার। আপনি খালি ছবিটা দেন না, তারপরে দেখেন কি করতেছি আমি। দেখেন, যান করেন, তদন্ত তো আপনিই করতেছেন। যান স্কেচ আঁকায় নেন। শোনেন, আপনারা কিডন্যাপারের আইডেন্টিটি লুকাইতেছেন। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2025 ওয়েব সিরিজ সেরা অভিনেতা নাসিরুদ্দিন খান। ওয়ালাইকুম সালাম, আপনি জানেন যে আমি আপনার ফ্যান। ভালো লাগছে পুরস্কার পেয়ে, সবারই ভালো লাগে এটা। আমি এলেন স্বপন ট্যুর ডিরেক্টর শিহাব ভাইকে ধন্যবাদ, আমার এলেন স্বপন টু এই টিমমেটদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ মেরিল প্রথম আলো, ধন্যবাদ চরকি। আচ্ছা মেহু, তুমি তো পারফর্মার, খুব ভালো করো। কিন্তু এই উপস্থাপনা করতে আসলে ভয় পাও কেন? আমি ভয় পাই? তোমাকে কে বললো? না আসলে আমি ভয় পাই তো, তাই জিজ্ঞেস করে ফেলছি। কিন্তু গতকালকে তুমি ওই এরকম শাউট করে উঠলা যে, মানে কিভাবে মনে হলো আতঙ্কিত তুমি? আরে ওটা তো আমি তেলাপোকা দেখে। তাই? ও, তেলাপোকা দেখে ভয় পাও? এটা কি? মেহু, তুমি তেলাপোকা দেখে ভয় পাও?
কিন্তু এই যে একটা সিনেমার পোকাকে তুমি জড়ায় ধরলা, আর সিনেমার পোকা তোমাকে জড়ায় ধরলো, তুমি কি ভয় পাচ্ছ না? তুমি সিনেমার পোকা? সেই ছোটবেলা থেকে আমরা এক টিকেটে দুই। ছি 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 ছি, কি বলো? আরে লেট মি ফিনিশ, আমাকে বলতে দাও না। এক টিকেটে আমরা দুই বন্ধু মিলে সবসময় ছবি দেখতাম। ও তাই বলো? তখন নিশ্চয় খুব প্রেসারে থাকতে। হ্যাঁ, কে না কে দেখে ফেলে। এখন কি তোমার প্রেসার আছে? না, এখন তো প্রেসার কুকার আছে। বুঝতে পেরেছি, তার মানে তোমার সেই বন্ধু রায়হান রাফি না তো? মানে বনলতা এক্সপ্রেসে চড়ে দুই বন্ধু যেতে সিনেমা দেখতে প্রেসার কুকারে। না, মাঝখানে অনেকে বলতো রাক্ষস আসবে, রাক্ষস আক্রমণ করবে, রাক্ষস খাইয়া দেবে, কিন্তু তার আগে ঠুস ঠস। ও মানে দম ফুরিয়ে গিয়েছিল? আরে দম ফুরায় যায় নাই তো, অকটেন ফুরায় গেছে। সারা দেশে অকটেনের যে ক্রাইসিস, এই ক্রাইসিসের মধ্যেই তাহলে দর্শক আমরা দেখে নিই একটি আগুন ঝরা পারফরম্যান্স। মানে আগুন ঝরা, অকটেন ছাড়া। সো অকটেন ছাড়া স্টেজ অন ফায়ার। ইয়েস, স্টেজ অন ফায়ার। উইদাউট গ্যাসোলিন পারফর্ম করতে আসবে কারা, সেটা বিগ সারপ্রাইজ। দশ মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতা করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে তোর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা, আমাকে জানিয়ে দি। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ এক। লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা? এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মালিক কোথায় আমার, ওরে বুকে আয়। ছেলে আমার বড় হবে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। মাঝে মাঝে মনে রে বলি, চক্ষু মেইলা কি দেখলা। আসবার কালে আসলাম একা,
যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনে রে বলি চক্ষু মেলা কি দেখলা, মন বলে দুনিয়াদারি ঠক মারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল, 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 দুই দিনেরই। শুভ সন্ধ্যা। সুন্দরী তোমায় আমার ইনিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমায় আমার তুমি ইনিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর, মানুষ আমি চেয়ে দেখো। নীল আকাশ রবে নিরুত্তর, যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় লটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় লটিয়ে দেব। তুমি আমার। ফ্যামিলিয়া হাতে এই সন্ধ্যা, ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যা, ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার।
তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার যোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোছনায় আমার যোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোছনায় আমার এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে আমি থাকবো না নির্বাক আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মেরিল প্রথম আলোর এই মঞ্চ আজ বিশেষ সম্মাননায় সম্মানিত করছে এই রক স্টারকে। আর তার হাতে সম্মাননা তুলে দিতে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে। প্লিজ। অনেক অনেক ধন্যবাদ প্রথম আলোকে লাইফ টাইম না মানে হাফ টাইম পুরস্কারের জন্য, কারণ এখন অর্ধেক বাকি আছে। অনেক ধন্যবাদ, শুভকামনা রইল মেরিল প্রথম আলোকে। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2025 পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র চলচ্চিত্র। চলুন আমরা পর্দায় দেখে নিই এবারের জুরি বোর্ডে কারা ছিলেন। মেরিল প্রথম আলো পুরস্কার 2025 পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র জুরি বোর্ডে ছিলেন কামার আহমেদ সাইমন, ত্রোপা মজুমদার, কামরুল হাসান খসরু এবং রেজওয়ান শাহরিয়া সুমিত। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন সেলিম এবং সু অভিনেত্রী আমার বন্ধু রিচি সোলাইমানকে। প্রথমেই সেরা চলচ্চিত্রের পুরস্কার আমরা দেখে নেব কারা পেয়েছিলেন নমিনেশন। আমার প্যাকেট কই? কোন প্যাকেট আপা? আরে আমার প্যাকেটটা কোথায়? রাখতে দে, কিছু মনে থাকে না মাথায়।
প্রশ্নটা আমাকে কেউ করলো না, আমাকে কেউ সামনে বসায় না, কেউ বললো না যে দীপা তুমি কেমন আছো, তুমি কেমন আছো দীপা? কি সমস্যা তোমার? তুই আমার সমস্যা? আমি কেমনে তোমার সমস্যা? কেমনে হলো তোমার সমস্যা? কেমনে? And the best film award goes to সাবা আরিফুর রহমান। মানে কি? Congratulations, Team Saba! Congratulations! কিছু একটা তো বলতে হবেই। And beyond expectation is from Allah first. And আমি আমার একজন ডাক্তার, আমি নিজে আমি ফিল করতেছি যে আই হ্যাভ এ টেক ক্যারিয়ার নাও। হার্ট দুঃখ করছে যখন এটা পুরস্কার দিচ্ছিল। আমি অঞ্জনদা, আপনাদের মেরিল পুরস্কার এবং মতি ভাই, আপনাদের সবাইকে আমাদের অন্তঃস্থ ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা আমাদেরকে ইতিহাসের অংশীদার করে দিলেন। আপনাদের সবার কাছে দোয়া চাই যে আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি, আমরা এই দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করতে পারি চলচ্চিত্রের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। এবার সেরা পরিচালকের পুরস্কার কারা পেয়েছিলেন নমিনেশনস, লেটস চেক দেম অন স্ক্রিন। শাবনূরের নতুন ছবি না খাইছে না? এই বাড়িতে ওই মেয়ের নাম যেন কারো মুখে না শুনি। ডাক্তার ওজন কমাইতে বলছে, আর উনি কি মোটা নাকি? আমিও তো সে কথা বলছি, আমি তো মোটা না। আমার বাসা থেকে বাইরে বাইরে না। আন্টি বলে তখন যাব। আর খবরদার এখানে আসবি না, বাসাটা নিয়ে যা তোর সাথে। সাবা পরিচালকের সম্ভবত প্রথম ছবি এটা, পিপলু আর খান। পরিচালক বলছে জয়াকে একটু আসতে। ধন্যবাদ আপনাদের সবাইকে, প্রথম আলো এবং মেরিলকে। আই থিঙ্ক জয়া শারমিনের জন্য যেহেতু আমি পুরস্কার নিলাম, আমি ঠিক এখানকার লোক না, তো যেহেতু জয়া আর শারমিনের নামে, শারমিন এখানে নাই, আমার অতি প্রিয় অভিনেত্রী মহসিন এখানে না, কিন্তু জয়া হাসান আছেন। উনি বলতে পারবেন যে আমরা এই ছবিটা কেন বানিয়েছিলাম, ওই মুহূর্তটা। সত্যি বলতে ছবিটি ভীষণ পার্সোনাল ছবি। একেবারে পিক কোভিডের সময় আমরা শুটিংটা করেছিলাম, তখন কাজ হয়ে উঠছিল না, সবার জন্যই খুবই একটা দমরুদ্ধকর একটা অবস্থা তখন। কিন্তু পিপলু ভাই হঠাৎ বললেন চলেন একটা ছবি করি, তারপর থেকে সেই ছবির পথ চলা। আমি খুব ভাগ্যবান, আমি পিপলু ভাইয়ের প্রথম কাজের সঙ্গে সংযুক্ত থাকতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ পিপলু ভাইয়ের পক্ষ থেকে। পিপলু ভাই কিছু বলুন। জয়া আর মহসিনাকে যখন ডিরেক্ট করছিলাম, সেটা একটা কোভিডের সময়ে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। আর ছবিটা সবার অলক্ষ্যই ছিল, চলে গেল, আমি জানি না কেউ দেখেছিল কি না। বাট এখন যে জুরি বোর্ড দেখলাম, সেই জুরি বোর্ডে সবাই আমার শ্রদ্ধাভাজন, তারা কোনো একটা কিছু হয়তো দেখতে পেয়েছেন ছবিটার মধ্যে। আপনাদের সবাইকে ধন্যবাদ, মেরিল, প্রথম আলোকে ধন্যবাদ। এবার সেরা অভিনেত্রীর পুরস্কার আমরা দেখে নিব কারা পেয়েছে মনোনয়ন।
কই আছে, কি করতেছে, কেমন আছে কিছু জানি না আম্মা। একবারে যাব আর তার সাথে কথা বললে চলে আসবো। তোর মুখ দেখে মনে হইতেছে কিছু একটা ভাবতেছে। ফেরেশতে প্রেসিডেন্টের প্রথম ঘোষণা হয়তো আমি দুর্নীতি বন্ধ করব। তোমার না আমার এই ভাল লাগে না, এটাই হচ্ছে তোমার প্রবলেম। যাই করে তোমার জীবনে আমি খুশি করতে পারবো না। আমার যদি হার্ট অ্যাটাক হইতো কে দেয়? সব একজন নিয়ে গেলে কিভাবে হবে? আমার খুব পছন্দের, আমার অনেক আদরের কে? মেহজাবিন চৌধুরী, সাবা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। থাকো এখানে। আমি শুধুমাত্র অ্যাওয়ার্ড হিসেবে দেখছি না, ইটস অ্যান ইন্সপিরেশন টু কিপ গোয়িং। থ্যাংক ইউ টু মাই ডিরেক্টর মাকসুদ হোসেন, আরিফ আঙ্কেল and the entire cast and crew of Sabah. Thank you so much. Thank you so much. Congratulations. Thank you so much. Thank you for always helping me, teaching me and being my acting mentor. কি যে ভালো লাগে এগুলো শুনতে। এবার এই বিভাগেরই সেরা অভিনেতার পুরস্কার কারা পেলেন, নমিনেশনে কারা আছেন দেখে নিব। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে কসম খাইছি আমি আর মাদকের কারবার করবো না ভাই। কোন জায়গায় গেলে তার ইনফরমেশন পাওয়া যাবে এটা কো? ভালো করে পড়াশোনা করো মা। বিশেষ কর এই বাচ্চা সহ তুই আমি আবার সুন্দর একটা সংসার করবো। তুই আমার সাথে যাবি প্লিজ। চলো আমরা পালাই। আমরা মানে? আরে আমরা মানে আমরা? না না না, তোমার বাপ একদম মারি ফেলাইবে। অসম্ভব, এটা হত্যা। প্রমাণ কি? আমি নিজে দুজন দেখা যাচ্ছে, একজন মাহফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর উড়াল সিনেমার জন্য। Congratulations. থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে রিকোয়েস্ট করব, উড়াল আমাদের প্রথম চলচ্চিত্র এবং উড়ালের ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড হচ্ছে আমার পুরো টিম, প্লিজ মঞ্চে আসতে বলতেছি আপনাদের, প্লিজ। প্রডিউসার আমাদের শরীফ সিরাজ ভাই এবং আমাদের কো অ্যাক্টর রোশন শরীফ, কাব্যকথা সোহেল তৌফিক, প্লিজ। আমার ধারণা যে একদল তরুণ ছবিটা বানিয়েছে মনে হয়। তো কে কে কথা বলবে, যে কোনো একজন যদি একটু প্রতিক্রিয়া বলে। শুভ সন্ধ্যা। আমি পরিচালক হিসেবে কথা বলছি, ওদের অনুভূতি হিসেবে। ওদের একটা দুঃখ ছিল যে ওদের ছবিতে কোনো সেলিব্রিটি নাই। আমি ওদেরকে বলেছিলাম সেলিব্রিটিরা তোমাদেরকে দেখতে আসবে, সেটাই ঘটেছে। থ্যাংক ইউ। কি ওদের ব্যাককলের মতো হাসতেছো কেন? আরে ভালো লাগছে না? তবে আমার মনে হয় কি মেজাবিন, আমার মনে হয় মানে অনুষ্ঠানটা ঝুলে যাচ্ছে, বুঝছো? মানে মানে শুধু তুমি এর জন্য দায়ী না, মানে আমরা দুজনই দায়ী। হ্যাঁ, তাইলে কি করা? না আমি শঙ্কায় আছি যে ওই যে মোশাররফ ভাইয়ের মতো কেউ একজন এসে যদি বলে হয় তোরা হাতা কাটা ড্রেস আর স্যুট পুট পিন্দা প্রোগ্রাম জমাইতে পারতেছস না, কে রে?
তাহলে আর কি করা, তুমি এক কাজ করো, গিয়ে দর্শক সারিতে বইসা পড়ো, প্রোগ্রামটা আমি চালাই, কারণ আমি এমসি মেহজাবিন চৌধুরী। যাও যাও। মানে শুধু শুধু ঢং করো না, এইসব ঢং পছন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আরে না রে, আমি তো জোক করছিলাম, তুমি কেন যাচ্ছ? আমি এখান থেকে যেতে পারলে আসলেই বাঁচি, আমি যাই। আরে না, বরং একটা কাজ করি, একটু ইম্প্রোভাইজ করি। Improvise? দর্শক, আমরা দর্শক সারি থেকে কাউকে ডেকে নেই, কি বলো? মানে এমন কাউকে ডাকো যে আসবে, আবার এমন কাউকে ডাকলা যে আসলোই না, তাহলে তসিফ, ও আই ক্যান হিয়ার তসিফ। হ্যাঁ তসিফ, চলে আয়, চলে আয়, চলে আয়। খায়রুল বাশার, বাসার ওটা বাশারকে দেখা যাচ্ছে, আর জোবান, আই ক্যান সি ইউ। আসো জোবান আসো, কই? স্টেজে চলে আসো তোমরা। ও বাসারকে দেখা যাচ্ছে না? হ্যাঁ, তুমিও কাউকে ডাকো, সব ছেলে। একটু ইম্প্রোভাইজ করো, কাউকে ডাকো। আচ্ছা কাকে ডাকবো? কাকে কাকে? কেয়া পায়েল? ইয়েস, কে আপায়ল। আচ্ছা তটিনী কি পৌঁছাইছে? তটিনী আসছে? টটিনি চলে আসো। সাইয়ারা, সাইয়ারা। আই শোনো না, ওরা যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে আমরা ওদেরকে কি দেব? আমরা দিব হচ্ছে তাদেরকে এই ক্রাইসিস মোমেন্টে অকটেন পাস। অকটেন পাস? এই অকটেন পাস দিয়ে কি হয়? আর কি আর হবে, তারা ওই লাইনে দাঁড়াবে গাড়ি নিয়ে, দাঁড়াবে, তারপর গাড়ি সামনে গেলে তারা সামনে যাবে, যাবে, তারপর যেটা নির্ধারিত যে প্রথা, যেটা নির্ধারণ করা আছে, অতটুক তেল নিতে পারবে ততটুক নিবে, নেবে, বিনিময়ে টাকা দিবে, দেবে, যেটা প্রাইস। এই তো। ওয়াও, এই তোমার অকটেন পাস। হ্যাঁ মানে নিয়ম তো ভঙ্গ করা যাবে না। My God, যাই হোক, so এটা সবাই late. চলে আসছে। কেমন আছেন আপনারা? ভালো আছি। ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা মেহজাবিন, কোনো সমস্যা? মানে কি, মানে ও ইম্প্রোভাইজ করবে, আমাকে রেখে চলে গেছে। মেহজাবিন, আচ্ছা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হচ্ছে ক। ক ফর কেয়া। কেয়া পায়েলকে আমি জিজ্ঞেস করতে চাই, প্রশ্নটা হচ্ছে রহস্যটা কি কেয়া? কিসের রহস্য? রহস্যটা কি? কিসের রহস্য? আমি একটা ব্রিফিং দিই, সেটা হচ্ছে যে কেয়ার প্রথম কাজ আমার সাথে সে করেছিল, সেই প্রথম থেকে আমি ওকে চিনি, তো এই জন্য আমার অবজার্ভ করার ক্ষমতা ওকে সবচেয়ে বেশি। সেই প্রথম যখন আমরা কাজ করেছিলাম তখন ওর এক গালে একটা টোল ছিল, এখন সে অনেক কাজ করছে, প্রতিষ্ঠিত হচ্ছে, এখন কেয়া পাইলের দুই গালে দুটো টোল। এখন এই রহস্যটা কি? এইভাবে তো ভেবে দেখিনি। হ্যাঁ, আমার মুখ যেহেতু গোল, তাই আমার দুই গালে দুইটা টোল। লোল লোল লোল। ও লটস অফ লাভ, ওয়াও, চমৎকার কবিতা উপস্থিত। ডোরেমন, ডোরেমন। Oh shit. Sorry, it was Oremon. It was Oremon. Oremon, Oremon, Oremon. Jovan. Hello. এই যে এখানে একটু দেখা যাচ্ছে। Very handsome. Thank you so much. দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, দর্শক তোমাকে চকলেট বয় বলে ডাকে কেন বলো তো? আই থিঙ্ক আমি একটু বেশি চকলেট খাই এই কারণে। থ্যাংক ইউ নিশো ভাই। তো তোমার ওয়াইফও কি তোমাকে ওগো আমার চকলেট স্বামী বলে, নাকি ওগো আমার তিতা করলা? মেহু, আমার মনে হয় যে জোবানের ওয়াইফ অনেক চকলেট খায়। তাই নাকি? আমাকে একটু তিতা করলা বলেই ডাকে, ইস রে। কারণ ওই আমি আসলে নর্মাল চকলেট, আমি ডার্ক চকলেট, আর ডার্ক চকলেট তো তিতা হয়। ঠিক আছে, সেটা আমরা জানলাম। চকলেট ফ্যামিলি। চকলেট ফ্যামিলি, ইয়েস। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় বর্ণ হচ্ছে খ। খায়রুল বাশার। টেক নো প্রেশার। তোমাকে কোনো প্রশ্ন করব না, তোমাকে পরিচয় করে দিব। এই ছেলেটা ভালো পারফর্মার, অভিনয় ভালো করে এবং অসম্ভব সুন্দর গান করে। আজকে জাতি জানুক যে তুমি কত সুন্দর গান গাও, আমাদেরকে একটা গান গেয়ে শোনাও। আর অবশ্যই সেটা প্রেশারটা এটাই যে একলা গেতে পারবে না, গিটার দিয়ে ডুয়েট গাইতে হবে, তোমার সঙ্গে গান গাইবে সায়রা সায়রা তটিনী, সে গাবে। যা তোমার প্রেশারটা কমবে একটু। কিন্তু ভাইয়া
আনফরচুনেটলি আমি তো গান গাইতে পারি না। ঢং করো না, বুঝছো? মেজারমেন্টে বললে সে উপস্থাপনা করতে পারে না, তোমারে বললে তুমি গাইতে পারো না, তুমি নাচতে বললে নাচতে পারো না। পারোটা কি? তাহলে আমরা দুজন মিলে একটু ডিসাইড করি। না না, ওদেরকে গানটা ডিসাইড করতে দাও। বাকি রইলো তুমি হেল্প করো। গসিপ, ও আই মিন তসিফ মাহবুব, তোমাকে নিয়ে একটা গসিপ আছে। তুমি নাকি কোন চক্রে আটকে গেছো? গতবার মেরিল পাওয়ার পর আমি ভাবছিলাম পুল সিরাত পার করে ফেলছি, কিন্তু এখন দেখতেছি এ কেমন পুনর্জন্ম। চিরকাল আজ কি আমি এই চক্রে ফেসে থাকবো আপনাদের? মানে ইনস্ট্যান্ট এরকম এত কথা মানুষ বলে কিভাবে? এটা উপস্থিত এত বুদ্ধি মানুষের মাথায় থাকে, এটা একটা মারাত্মক বিষয়। কিন্তু গতবার তো তুই পুশ আপ দিছিলি। জি ভাই। তাই না? তারপর দেখলাম চক্রের পোস্টারে তোর উদাম একটা শরীর, সরি মানে খালি গায়ে একটা ছবি। গুড ইমপ্রুভমেন্ট, ভালো। আমি শুকাইছিলাম, এখন একটু গোডাউন হয়ে গেছি। বাট আজকে তোমার শোডাউন করার মতো কি আছে? কিছু একটা শোডাউন করো। আমি তো আপনার সাথে দমে পারবো না। না 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 না, চলো আমরা পাঞ্জা লড়ি। হ্যাঁ, তাহলে মেজবানির সাথে পাঞ্জা লড়ো। আমার সাথে কেন? কি আমার সাথে লড়বা? আসো। মানে আমার এই পিঙ্কি আর তোমার পুরো হাত, আসো। এইসব বাদ দিন, এইসব ওদের গান দেরি হয়ে গেছে, চলো আমরা গানটা শুনি। আচ্ছা চলো গান শুনি। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, সবাই চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। থ্যাংক ইউ। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। সবাই তো ঠিকঠাক উত্তর দিয়েছে, তাহলে ওরা কি পাচ্ছে? তোমার ও সেই কি পাচ্ছে? ওয়েট, কি পাচ্ছে? এই যে সব ভুলে যায়। একটা অকটেন পাস প্লিজ, পাস। একটা অকটেন পাস। কোন পাম্প? প্লিজ পাস। একটা অকটেন পাস প্লিজ। আসুন। এই ওয়েট, তুমি দাঁড়াও। একটা অকটেন পাস প্লিজ, পাস। তটিনি, মানে মানে এইটা নিতে আসতেও দেরি হয়। আমি এটা অক্টেন পাসটা একটু দিয়ে দিই, আমি একটু কথা বলতে। ও সরি, ও তো প্রতিক্রিয়া জানাবে। প্লিজ প্লিজ। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যান্ড আই এম রিয়েলি সরি, আমি নিজের হাতে আসলে সময় মতন অ্যাওয়ার্ডটা রিসিভ করতে পারি নাই। এরকম একটা গল্পভিত্তিক কাজ আসলে জুরি বোর্ডদের দ্বারা অ্যাকনলেজ হয়েছে। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেনশন, আমু, দিস ইজ ফর ইউ। অ্যান্ড আমি আসলে আই এম ভেরি গ্রেটফুল। দিস ইজ মাই থার্ড মেরিল। আমি চাবো যে আপনারা ভালো গল্পের জন্য সামনে আরও অ্যাপ্রিসিয়েশন করবেন, সো দ্যাট উই ক্যান বি মোটিভেটেড অ্যান্ড উই ক্যান গিভ ইউ গাইজ ইভেন বেটার স্টোরিজ। থ্যাংক ইউ সো মাচ। এবার শুরু হচ্ছে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার। সারা বছরের কাজ নিয়ে পাঠকদের ভোটে কয়েক ধাপে চূড়ান্ত করা হয় এই মনোনয়ন। প্রথমেই সেরা গায়ক গায়িকার পুরস্কার। ওকে, পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দুইজন সঙ্গীত শিল্পীকে। আমার খুব পছন্দের বাপ্পাদাকে, বাপ্পা মজুমদার এবং মেহরিন মাহমুদকে। আমরা পর্দায় দেখে নিই নমিনেশনস, কারা পেলেন মনোনয়ন। জায়গা দিমু এই অন্তরে, আমি তোমায় ভালোবাসি, আর কাউকে বলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না। আরে আয় চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মনে আমি চিনি না রে।
মেরিল প্রথম আলো তারকার জরিপ পুরস্কার 2025 সেরা গায়িকা। স্বামীকে জড়িয়ে ধরেছে। কংগ্রাচুলেশন জেফার, কংগ্রাচুলেশন। লিচুর বাগানে চলে এসো। I'm nervous. Thank you so much. I mean, this is the first time. This is the first time actually. I would like to thank a lot of people. First of all, thank you so much, Papada. Thank you so much, Merinapu. And I love you guys. So, I would like to thank the whole team actually. Tandober pura team and এই কাজটা আসলে খুবই হুট করে করা আমার জন্য। প্রীতম হাসান, রায়হান রাফি খুবই হুট করে আমার কাছে আসে and I was আচ্ছা না যে I didn't know যে what was coming. So when we have an amazing team যেখানে জয়া আপু আছে, সাবিলা নূর আছে and of course মেগাস্টার শাকিব খান আছে, definitely কাজটা ভালো হবে and I'm so nervous right now. My husband Rafsan Shabab for always supporting me. That's it. Thank you so much, guys. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you, Zafar. Congratulations. এবার সেরা গায়কের পুরস্কার দেখে নেব কারা পেলেন মনোনয়ন। তোকে দেখে রাত নিশীতে ডাক পাঠালো যে চাঁদ, দারুণ প্রেমে জোয়ারেতে ভাঙলো মনেরই বাঁধ। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। নয়ন তুলে শোনো বন্ধু শৈল যার পানে, মন্ত্র ছড়া করে জাদু তুই নয়নের বানে, মন্ত্র ছড়া করে জাদু তুই নয়নের বানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2025 সেরা গায়ক ইমরান মাহমুদুল। এই পুরস্কারটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ গানটার নাম কন্যা, আর গত বছরে আমি কন্যা সন্তানের পিতা হয়েছি। তো এটা আমার জন্য খুবই স্পেশাল এই কারণে। আর যারা ভোট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের কারণে এই পুরস্কারটা পাচ্ছি। আর আমার মেয়ে ইনায়া কন্যা গানটির জন্য পুরস্কার পেয়েছে, আমার কন্যা সন্তানকে এটা ডেডিকেট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই নিশো শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও বুঝছি, বাংলায় বলি, তোমার জন্য একটা চমক আছে। চমক চমক চমক
ওই মেয়েটা ফর্সা করে নাটক করে আবার পট 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 করে কথা বলে, হ্যাঁ? ডাক্তার, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। কাজে মনোযোগ দাও। ও তাহলে চমক না। আচ্ছা ঠিক আছে, কোন চমক, কি চমক বলো? চাঁদ মামার মহা জাদুর চমক। এখন পারফরম্যান্স? ইয়েস। লাইটস অফ। এখানে দাঁড়ায় আছো কেন? লাইটস অফ বললাম, চলো। এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়ার আহা, টিকে থাকে না এই মন বেপানা, শুধু বারে বারে করে তোর আবদার আহা, নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি একে পাগল মায়া, হাতে চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে, তোকে না পাওয়ার কারণে, চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে, তোকে না পাওয়ার কারণে, চুড়ি ছমছম বাজে, চুড়ি ছমছম বাজে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। নয়ন তুলে শোনা বন্ধু চাইল যার পানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। أنا عزيفات هل يمكن إيقافي؟ أنا عزيفات هل يمكن إيقافي؟ তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে তুই কানে, মন আমার পাগলা রকেট, আগুন লাগে তাও রে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে, আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তা উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বসে না, তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে, আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না
দেখুন এবার কি এবার 3টি অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আশফাক নিপুণ এবং ত্রপা মজুমদারকে। প্রথমে সেরা নবীন অভিনয় শিল্পীর পুরস্কার। এই ফাঁকে পর্দায় দেখে নিব কারা পেয়েছে মনোনয়ন। আমি জানেনও কার বাসায় আসছেন? এটা হাসান চৌধুরীর বাসা। আমি রায়ান চৌধুরী, হাসান চৌধুরীর ছেলে। হাউ ডেয়ার ইউ! কার পারমিশন নিয়ে বাসায় ঢুকতেন? গেট লস্ট! তুমি এসেছো, দেখো আমি কত লক্ষ্মী। আমি আর তোমার বাসায় ফিরে যাইনি। প্রীতম, আগের মতো থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার সাথে আমি আবার মিশবো, আমার সস্তা ইমোশনসগুলো তোমার জন্য গ্রো করবে, যেটা তোমার ভালো লাগবে না। তো এর থেকে ভালো আমি আমার সস্তা ইমোশনসগুলো নিজের মধ্যে রাখি। ধুর, এগুলো কোথা থেকে শুনছো তুমি? চোখ দেখলে কিছু বোঝা যায় নাকি? আর বেশিক্ষণ তোমার চোখের দিকে তাকায় থাকলে আমার লজ্জা লাগে। তুমি লজ্জাও পাও? হা হা, ফানি। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2025 সেরা নবীন অভিনয়শিল্পী শাম্মী ইসলাম নীলা, ফার্স্ট লাভ। নবীনের জন্য তালিকা তো আরেকটু জোরে হতে পারে। জীবনের সব কয়টা বছর মনে হচ্ছে অ্যাওয়ার্ডটার মধ্যে আটকে আছে। প্রথম যখন মেরিল প্রথম আলোতে এসেছি গত 3 বছর আগে, একদম পিছনে বসেছিলাম, ভয়ে ছিলাম, কারণ সব স্ক্রিনের মানুষগুলো চোখের সামনে। দ্বিতীয়বার আরেকটু ভালো লাগছিল, গত বছর হাজব্যান্ডের সাথে এসেছি, আর আমার দুনিয়াটা দেখার জন্য মেরিলের থেকে বেস্ট জায়গার কি হতে পারে। আর এত গুণী মানুষের হাতে এত সুন্দর সম্মাননা দেখে সে আমার কাছে একটা আবদার করে বসে যে নীলা, তোমার হাতেও আমি একটা অ্যাওয়ার্ড দেখতে চাই। অ্যান্ড আজকে 3য় বছর অ্যাওয়ার্ডটা আমার হাতে। আমি জানি না আমার এই স্টোরিটা বা আমার এই জিনিসটা কতজনকে ইন্সপায়ার করবে, কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আপনাদের কাছে আরও ভালো ভালো কাজ নিয়ে এই মঞ্চে বারবার ফিরে আসার জন্য। এবার মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2025 সেরা অভিনেত্রী। হ্যাঁ মেহেরির বলো। উনি আমার বিয়ে ঠিক করছে। তুমি আমার কথাটা শোনো। যদি আমার বিয়ে করতে হয় আমি তাকে বিয়ে করব। কাকে বিয়ে করবেন? আপনাকে। হাঁ করে তাকিয়ে আছো কেন? তোমার গার্লফ্রেন্ড নাই? তোর বয়ফ্রেন্ড আছে? ইস, ছি, কি যে বলো না। আসো, দাদি ডাকতেছে, আসো। আপনি কি আমাকে পছন্দ করেন? আপনি আমাকে পছন্দ করলে আমি আপনাকে পছন্দ করবো না, কারণ আপনি আমার শত্রু। ক্লোজ রিলেশন ভেবে হাতটা বাড়িয়েছিলাম, কিন্তু লং ডিস্টেন্স ভেবে হাতটা ছেড়ে দিই। সেরা অভিনেত্রী সীমিত দৈর্ঘ্য। কেয়া পায়েল, এটা আমাদেরই গল্প। কেয়া পায়েল, রাজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে বিশ্বাস করার জন্য। এই ক্যারেক্টারটা আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো করার, এবং থ্যাংক ইউ মেল প্রথম আলোকে আমাকে এত সুন্দর একটি
জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। এবার সেরা অভিনেতার পুরস্কার আমরা দেখে নিব। বাবা আমাকে কতবার দেখতে চাইছে, আমি একটা বারের জন্য আসি নাই, কারণ ওই মুহূর্তে আমার বাবাকে দেখার চেয়ে আমার ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট ছিল। কাকে বিয়ে করবেন? আপনাকে। আমি বলছি আপনি ওকে যা তো বলতে পারবেন না। কেন পারবো না? আর সে আমার বিবাহিত স্ত্রী। মাফ করতে পারছো আমাকে? কেমনে ধরবো? আমার রাঙ্গা ভাইজান রে আমি পাইছি, ফিরা পাইছি আমার রাঙ্গা ভাইজান রে। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2025 সেরা অভিনেতা হয়েছেন একজন যাকে এখন দর্শক সারিতে খুব টেনশন করতে দেখা যাচ্ছে, ফারহান আহমেদ জোবান। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ মাই ফার্স্ট মেরিল। অ্যান্ড আমি যে কত বছর এই অ্যাওয়ার্ডটার জন্য ওয়েট করেছি আমি শুধুমাত্র আমি জানি, এবং আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। এবং আমি আমার ডিরেক্টরকে থ্যাংক ইউ জানাতে চাই, মোস্তফা কামাল রাজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর গিভিং মি দিস ক্যারেক্টার রাতুল অ্যান্ড তটিনী, এবং আমার পুরো টিমকে থ্যাংক ইউ জানাতে চাই। এবং আমি এই অ্যাওয়ার্ডটা আমার মাকে ডেডিকেট করতে চাই, বিকজ আমার মা এই শোটা মানে যত বছর যাবত চলছে প্রত্যেকটা বছর সে এই শোটা দেখে এবং শি ইজ আ বিগ ফ্যান অফ দিস অ্যাওয়ার্ড শো। মেরিলকে অনেক 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 ধন্যবাদ ফর গিভিং মি দিস অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুড অফ? মুড অফ হবে না, মানে আপনি আতকা কি সব বলো সারাক্ষণ মেহু 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 মেহু। তোমাকে আজ আমার চেনা শেষ হয়ে গেছে। আমার সামনে অন্য নায়িকাদের নিয়ে এত মাতামাতি। হ্যাঁ আচ্ছা, তুমি কিন্তু আসলে এরকম ক্যারেক্টার না, তুমি এরকম করতেছো সবার সামনে। শোনো আমি একটা কথা বলি, দেখো তুমি তো আমার কো হোস্ট এবং সবাই জানে যে তুমি আমার কি, তোমার জায়গাটা কত বড়, তাই না? সবাই তো এখানে প্রোগ্রামের স্বার্থে কিছু স্টার্ট আপ, কিছু সেট আপ, কিছু ব্যাক আপ। তাই নাকি? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করবো? অবশ্যই। তুমি বিশ্বাস ভঙ্গের কথা বলো না, তুমি তো জানো আমি ছোটবেলা থেকে সিনেমা দেখি। আহা, সেটা কিছুক্ষণ আগেও বলেছো। হ্যাঁ মানে রাজ্জাক কবরী, আলমগীর শাবানা, কাঞ্চন দিতি, সালমান শাহ শাবনূর, মান্না মৌসুমী, সাকিব অপু বিশ্বাস। আরে তার সাথে অবিশ্বাসের কি সম্পর্ক? আরে এই যে জুটি, আমি তো ছোটবেলা থেকে আমি সিনেমার পোকা, আমি সিনেমা দেখতাম। আমি ছোটবেলা থেকে মানে আলমগীর সাহেব আর শাবানা ম্যাডামের এত সিনেমা দেখেছি, মানে বিশ্বাসটা আমার সেদিনই ভেঙে গেছে যেদিন বড় হয়ে জানতে পেরেছি তারা কেউ হাজব্যান্ড ওয়াইফ না। মানে ছোটবেলা থেকে তুমি এত বোকা? না না, আমরা সরল, আমরা যারা সিনেমার প্রেমী আমরা সরল, আমরা এইভাবে ভাবতে পছন্দ করি। আর আমি তো বলি যে বোকাই ভালো, তাই না? এত চালাক হয়ে কি হবে? হ্যাঁ মানে তোমার জন্য বোকা ঠিক আছে, নট ফর মি। এভাবে দেখার কিছু নেই। চলো আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাই। কি? প্রথমেই সেরা চলচ্চিত্র। লেটস সি দ্য নমিনেশনস অন স্ক্রিন। জীবনে কোনোদিন কি কোনো মেয়ের হাত ধরো নাই? ওর সাথে তো আসলে সিনেমা দেখার লোক নাই, আর এখনকার হিন্দি সিনেমাগুলো আমি দেখি না। আপনি কাজটা খুব ঠান্ডা মাথায় করেছিলেন তাই না? আমি তো জয়ের অনেক ফ্যান, মানে আপনার অনেক ফ্যান। হ্যালো 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 ম্যাক টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, কথা কি ক্লিয়ার? Why did you kill Harris?
সব কিছু জানতে আগে স্বাধীনটা জানতে হবে। হঠাৎ সাইরা দিল। জি আব্বা, আমি পালে আসি না সত্যি। আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আই অ্যাম হিয়ার। পুরস্কার প্রদানের জন্য আমি সেটে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি খুবই যোগ্য পরিচালক শিয়াব শাহিন এবং খুব সুন্দরী নায়িকা আমাদের পরিমণিকে। প্লিজ। তো বেস্ট ফিল্ম বেস্ট ফিল্ম কোনটা হতে যাচ্ছে? মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার বলে দিও না, একটু নাটক 2025 করো। সেরা চলচ্চিত্র আমাকে দিয়ে যে ঘোষণা দেওয়া যাচ্ছে তার মানে আমি পাইনি। উৎসব। দর্শক হাততালি হয়ে যাক উৎসব টিমের জন্য। সবাইকে শুভেচ্ছা। মেরিল প্রথম আলোকে আন্তরিক অভিনন্দন যে আমাদেরকে এই পুরস্কার দেওয়ার জন্য এবং এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সাথে আমরা সবাই আছি এখানে। আমরা অত্যন্ত আমার মনে হয় যে আনন্দিত এই পুরস্কার পেয়ে, এবং আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দর্শককে। আমাদের দর্শক অসাধারণ দর্শক, তারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তাদের প্রতি আসলে আমি কৃতজ্ঞতা জানাবো, এবং অবশ্যই প্রথম আলো এবং মেরিলকে তো বটেই। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কার মনোনয়ন দেখে নিচ্ছি। আমার বাসায় বিয়ের প্রপোজাল আসতেছে নিশান। ডাক্তার না ইঞ্জিনিয়ার? সৈয়দপুরের সেরা ছেলে। ব্যাটা বেশি সুবিধার না। কি সুবিধা চাও তুমি? তোর বয়স কম, তুই ভালো ছেলে খারাপ ছেলে বুঝোস না। আসল কথা হচ্ছে আমার যারে ভাল লাগে তোমার কোনো দিন তারে ভাল লাগে না। আমি আমার বাবা মার পছন্দে বিয়ে করে ফেলতেছি। তুমি বাসায় বসে থাকো, আমি বাসায় এসে কার্ড দিয়ে যাব। তুমি আর তোমার আব্বা মিলে দাওয়াত খেতে এসো। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2025 সেরা অভিনেত্রী আমার বোনু তমা মির্জা। এটার পিছনে আমি যতটুকু কষ্ট করেছি আমার মনে হয় সমান দাবিদার নিশো ভাইও। থ্যাংক ইউ নিশো ভাই, এবং অডিয়েন্সকে লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ মেরিল প্রথম আলোকে। থ্যাংক ইউ। সেরা চলচ্চিত্র অভিনেতা দেখে নেই পর্দায় কারা পেয়েছিলেন নমিনেশন। কেমনে বললি তুই? কেমনে বললি? চল নিশান চল, চল নিশান চল, বদনাম হবে নিশান চল। আমি শুধু মুসি হইতাম, আমার মার প্রত্যেকটা জুতা স্যান্ডেলের আমি সোল লাগাই দিতাম আর পলিশ করে দিতাম। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু
শুধুই আমার। পাখি ওনারে জিজ্ঞেস কর তাহলে আমার বাসার সামনে এসে শব্দ দূষণ করতেছে কেন? ওর বাসাটা 5-6 কিলোমিটার দূরে নিয়ে যাইতে, যাতে আমার ময়লা ওর বাসায় না পড়ে। আপনি এই থাক হয়েছে। কে হতে যাচ্ছে? পড়বো বলবে? বলেই তো দিয়েছেন আপনারা সবাই। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2025 সেরা অভিনেতা। আসেন আসেন তাড়াতাড়ি আসেন। আফরান নিশো। হ্যাঁ আফরান নিশো। আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কোনো গ্রুপ থিয়েটার থেকে বিলং করা কেউ না, বাট আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে কন্টেন্টের প্রতি আমি চেষ্টা করে যাচ্ছি, এবং এই যে দর্শকরা আমাকে পছন্দ করে তারা আমাকে আগলে রাখে, এটা আমার খুব ভালো লাগে। লাভ ইউ। অ্যান্ড আমার সিনিয়রদের কাছ থেকে আমি সবসময় আমার অভিনয়ের যে শিক্ষাটা এটা আমার সিনিয়রদের কাছ থেকে দেখে দেখে শিখেছি। অ্যান্ড যারাই নমিনেশনে ছিলেন তারা অত্যন্ত গুণী মানুষ, গুণীজন। তাদেরকে আমি খুব শ্রদ্ধার চোখে দেখি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মেরিল প্রথম আলো আমাকে এটার এই স্বীকৃতিটা দেওয়ার জন্য। অ্যান্ড আমি সবসময় যার কথা মনে করি সবসময় আমি তাকে মনে রাখতে চাই। অ্যান্ড ফরিদি ভাই, দিস ইজ ফর ইউ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে আমাকে মেহজাবিনকে সহ্য করার জন্য, এখন পর্যন্ত আমাদেরকে সহ্য করার জন্য। অ্যান্ড মাই মেন্টর ওয়ান অ্যান্ড অনলি শিহাব শাহিন, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এটা তুমি আমাকে দিছো। অ্যান্ড পরিমণি, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। যারা পুরস্কার পেয়েছেন তারা একটু মঞ্চে চলে আসেন। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। সকাল হয়েছে, জেগেছে বাংলাদেশ, যা কিছু ভালো তার সবটুকুই আলো ঘিরে থাকুক প্রিয় বাংলাদেশ। এই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।